আমি আল্লাহকে ভুলে গিয়ে আজ তোমরা কই চলতেছো? আমি আল্লাহর বানানো এ জমিনের উপরে দাঁড়াইয়া আমি আল্লাহকে ভুলে গেছো। আমি আল্লাহ তোমার দিকে সব সময় তাকায় আছি। ও দয়ার বান্দা, আমি আল্লাহর দিকে যদি একবার মুখটা ফিরাইয়া দাও, আমি আল্লাহকে যদি একবার বলো আল্লাহ, আমি আল্লাহ তোমাকে 10 বার বলি বান্দা। তোমার চাইতে বড় শক্তিশালী প্রাণী মাখলুক এ দুনিয়ার জমিনে আছে না নাই? 3.5 হাত বডি নিয়ে এত বাহাদুরি হে যুবক! 3.5 হাত বডির ভিতরে যদি তোমার এত বাহাদুরি, একটু তালাশ করে নিজের মেধাটারে খাটাইয়া দেখো। তোমার চাইতে আমার চাইতে কত বড় শক্তিশালী মাখলুক আল্লাহ জমিনের মধ্যে রাখছে। জঙ্গলার ভিতরে একটু তাকাইয়া দেখো, একটু মোটা তাজা এমন বড় হাতি, যার কাছে তোমার আমার মতো 3.5 হাত বডির মানুষ 10 জন যদি লাগাইয়া দাও, হাতির একটা পায়ের কিনারার কাছে আমাদের দাম নাই, ঠিক নেই। কিন্তু আল্লাহ বলেন খবরদার, ওই হাতিরে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ বনের রাজা সিংহ, এত বড় যার পাওয়ার, আমি আল্লাহ এর সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিই নাই। এত শক্তিশালী মাখলুক হওয়ার পরেও আমি তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলি নাই। এর মানুষ বিবেক নামে আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আজিম, আমি আল্লাহ এত বড় ক্ষমতাশীল মানুষকে বানাই নাই। আল্লাহ বলেন ওয়া খলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দিলেন। জঙ্গলার হাতিরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাই নাই, ঘোষণা আল্লাহ দেয় নাই। 3.5 হাত বডির মানুষকে আল্লাহ বললেন তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। তবে মানুষ বড় সাবধান, একটু নজর করে তাকাইয়া দেখো, এই 3.5 হাত বডিরে আমি আল্লাহ এত সম্মানী বানানোর পিছনে একটু তালাশ করে দেখো। যেই হাতিকে যদি তোমরা 10 জন মিলে আক্রমণ করতে যাও, 10 জন মিলেও তার পায়ের কাছে পার পাবা না। কিন্তু একবার তাকায়া দেখবা, চিকনা যুবক যার শরীরে তেমন গোশত নাই, এই 3.5 হাত বডির মানুষই আবার এই হাতিরে যদি বলে বসো বসে, হাতিরে যদি বলে দাঁড়াও দাঁড়াইয়া যায়, হাতিরে যদি বলে ডানে যাও ডানে যায়, হাতিরে যদি বলে বামে যাও বামে যায়। এই জন্য আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ তুই মানুষ, আমি সৃষ্টির শ্রেষ্ঠ তোর বানাইলাম, আর তোর চাইতে বড় বড় শক্তিওয়ালা মাখলুককে আমি তোর গোলাম বানায়া দিলাম। কিছু বুঝছেন নি আমার কথা? হ্যাঁ, এর যুবক ভাই, আল্লাহর গোলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষ আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ ডাক দিয়া বললেন বান্দা, আসমান আমি বানাইলাম, জমিনও আমি আল্লাহ বানাইলাম। আসমানের মালিক কে? এ জমিনের মালিক কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমানটাকে তোমাদের মাথার উপরে আমি ছাদ স্বরূপ বানাইয়া দিলাম, ফিরাশা জমিনটারে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম, সামারা জমিনের মধ্যে তোমাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিলাম।
বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এখানেই তো প্রমাণ হয়ে যায় আল্লাহ বলেন আসমান আমি তোমাদের খেদমতের জন্য বানাইলাম, জমিনও আমি তোমাদের খেদমতের জন্য বানাইলাম, সূর্য আমি তোমাদের খেদমতের জন্য বানাইলাম, রাতকেও তোমাদের আরামদায়ক করে দিলাম, দিনকেও তোমাদের খাদেম বানায়া দিলাম। তবে আমি আল্লাহ বলে দিলাম এসব কিছু হলো তোমার গোলামি করবে, একমাত্র মানুষ তুমি শুধু আমার গোলামি করবা। সব আল্লাহ আমাদের জন্য খাদেম বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শুধু আল্লাহর গোলামি করব। এই দুনিয়াতে আর ভিন্ন কারো ইবাদত আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই আল্লাহর গোলাম, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আপনাদের সামনে আমি করলাম, আল্লাহ বলেন সব চাইতে আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। এজন্য ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদতের ভিতরে ভিন্ন কাউকে শরীক করবা না। যদি ভিন্ন কাউকে শরীক করো তাহলে আমি আল্লাহ কেমন ভাবে আসমান থেকে তাকায়া থাকি, কারণ আমি তোমার পিছনে যে মেহনত করেছি, আমি তোমার পিছনে যে মেহনত করেছি, হে গোলাম, মা বাবা তোমার একটা মাধ্যম, মা বাবা তোমার একটা মাধ্যম। দুনিয়ার জমিনে মুখ দেখাবার জন্য আল্লাহ আমাদেরকে কত মায়া করছেন যদি একটু চিন্তা করো হে যুবক ভাই। মা বাবার মাধ্যম দিয়ে আল্লাহ মায়ের গর্ভে আমাদেরকে কেমন ভাবে মেহনত করে আল্লাহ, ওই শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাদের পিছনে মেহনত চালাইতেছেন। মা বাবার মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ মায়ের প্যাকেটের ভিতরে আমাদেরকে পাঠাইলেন। 40 দিন পর্যন্ত মেহনত চলতেছে, রদ বদল হয়। 40 দিন পরে ওখানে আমার আল্লাহ রক্তের একটা জমাট বাঁধায়া দিলেন। রক্তের জমাট বাঁধাবার পর আল্লাহ সেখানে একটা গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানাবার পর সেখানে আল্লাহ আস্তে আস্তে আকার ভূমিকা চালু করে দিলেন। হাতের কাজ চলে, বডির কাজ চলে, পায়ের কাজ চলে। আল্লাহ ফেরেশতা দ্বারা খেদমত জারি রাখেন। হঠাৎ করে যখন আমার আল্লাহ তোমার আমার এই মায়াবী চেহারাটা যখন বানাবেন, সাথে সাথে আমার আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, যাও যাও, আর তোমাদের মেহনত করা লাগবে না, কারণ আমার এই বান্দার সুন্দর চেহারা, আমার এই বান্দার সুন্দর কপাল, যেই কপাল দ্বারা আমার বান্দা দুনিয়াতে আমারে সেজদা দিবে, যেই কপাল দ্বারা দুনিয়াতে আমার কদমে সেজদাই লুটায় পড়বে, এ কদমে যে আমার কদমে লুটায় যাবে, এজন্য এ কপাল আমি ফেরেশতা তোমাদের কাছ থেকে আর মেহনত নিব না, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার বান্দার চেহারাটা বানায়া দিলাম। এই চেহারা, এই কপাল, এই যুবক ভাই, কতদিন আল্লাহরে সেজদা দাও নাই, একটু চিন্তা কইরা দেখো। আল্লাহ হাতের কাজে ফেরেশতাদের সহযোগিতা নিলেন। আল্লাহ তো কারো সহযোগিতা দরকার নাই, বাট আল্লাহর আদেশ করছেন। আল্লাহর আদেশে ফেরেশতারা হাতের কাজ চালাইতেছেন, পায়ের কাজ চালাইতেছেন, বডির কাজ চালাইতেছেন। কিন্তু তোমার আমার এই সুন্দর চেহারাটা যখন আল্লাহ আকৃতি দিবেন, আল্লাহ আল্লাহর কুদরতি হাত দ্বারা চেহারার উপরে বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ কালো হও, আফ্রিকার বেলালের এই চেহারা দান করার মালিক কে? কিন্তু এই চেহারা যিনি দিছেন উনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই কপালটা দিয়ে আল্লাহরে কতদিন সেজদা দাও নাই, এই কপালটা দিয়ে আল্লাহরে কদমে কতদিন তুমি লুটায়া পড়ো নাই। আল্লাহ তাকায়া তাকায়া দেখছেন আর বলছেন, বান্দা তুই একটু যদি তালাশ করতি, এই চোখ, এই কান, এই হাত, এর পিছনে কার অবদান আছে, তুই একবারের জন্য আমারে ভুইলা থাকতি না। এর যুবক ভাই আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে এত মেহনত করেছেন,
আল্লাহ ওখান থেকে মেহনত শুরু করেছেন, এখন পর্যন্ত আল্লাহ আমাদের মেহনত চালাইতেছেন। আল্লাহ যদি বলে খবরদার নিঃশ্বাস ভিতরে নিছো, ব্রেক মারা আর ছাড়তে পারবি না, আমাদের কারো বাবার ক্ষমতা নাই নিঃশ্বাস জমিনে ছাড়ার, ঠিক না বেট? আল্লাহ যদি বলে ও মুমিন খবরদার নিঃশ্বাস একবার ভিতরে নিয়েছো আর নিঃশ্বাস ছাড়তে পারবা না, আমাদের ক্ষমতা নাই নিঃশ্বাস ছাড়ার। আল্লাহ যদি বলে ছাড়ছিস আর ভিতরে অক্সিজেন নিতে দেব না, তোমার আমার মতো বান্দার ক্ষমতা নাই নিঃশ্বাসটারে ভিতরে নেওয়া। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত তালাশ করো কই, আমি আল্লাহরে খুঁজো কই, আমি আল্লাহকে তুমি খুঁজো কই। আমি আল্লাহকে খোঁজার যাওয়ার জন্য লেবানায় যাইতে হবে না, আমি আল্লাহকে খোঁজার জন্য মালয়েশিয়া যাইতে হবে না, আমি আল্লাহকে খোঁজার জন্য মহাদেশে যাইতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমারে তালাশ করো কই, আমি আল্লাহ তো তোর অতি নিকটে সার রগের ভিতরে হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমারে তালাশ করো কই, আমি আল্লাহ তো তোর অতি নিকটে সার নিকটে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে তালাশ করো কই, ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি আল্লাহকে যদি তালাশ করতে চাও, আমি আল্লাহ যে অন্তর নামে আয়না দিলাম, এই আয়নাতে তুমি জুলুম করতে করতে গুনাহ করতে করতে এমন ভাবে গুনার স্টিম রুলার চালাইলা যে আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি আল্লাহর কুদরতি ঘেরানার পাওনা। এরে বান্দা, আমি আল্লাহরে পাইতে হলে যদি জামায় ময়লা লাগে যেমন করে সাবান লাগাও, যদি তোমার গায়ে ময়লা লাগে যেমন ভাবে সাবান লাগাইয়া পরিষ্কার করো। আমি যে অন্তর নামে কলব দিলাম, কলব আয়না, এই আয়নাটা ধুইতে হলে আমার নামের জিকির করে ময়লা পরিষ্কার করো। আল্লাহ বলেন তোর মা বাবা, এই তোর যে মা বাবা দিলাম আমি, ওই মা বাবার চাইতে দয়া কি আমি আল্লাহর কম? যেই মা বাবার মেহনতের কারণে মনে করছো দুনিয়ার মুখ দেখলা, ওই মা বাবার চাইতে আমার দয়া একটুকু কম না? আমি সারা দুনিয়ার মাদের ভিতরে বাবাদের ভিতরে 100 ভাগের ভিতরে আমি আল্লাহ 1% ভালোবাসা আমি সারা পৃথিবীর মা বাবার ভিতরে ভাগ করে দিলাম। বাকি থাকে কত? এখনো 99% আমি আল্লাহর কাছে জমা। 100%-এর ভিতরে একটা ভাগ আমি ভাগ করে দিলাম সারা দুনিয়ার মাদের ভিতরে, সারা দুনিয়ার বাবাদের ভিতরে। সন্তান যদি আঘাত পায় সাথে সাথে মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। সন্তান যদি কষ্ট পায় বাবার মনটা আর ঠিক থাকে না, এই সেন্সর লাগায়া দিলেন আমার আল্লাহ। আর আল্লাহ বলেন যেই মা বাবা তোরে এত মহাব্বত করে, ওই মা বাবারে আমি আল্লাহ 1% ভালোবাসার ভিতরে আবার ভাগ ভাগ করে দিলাম, 1/2% মায়ের ভিতরে, 1/2% বাবার ভিতরে। আর আমি আল্লাহর কাছে এখনো 99% জমা। আমি আল্লাহর কাছে এখনো 99% জমা। এই জন্য আমি আল্লাহরে যদি একবার ডাক দাও আল্লাহ, আমি আল্লাহ তোমাকে 10 বার বলি বান্দা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমার দিকে যদি এক বিট কেউ আগায়া যাও, আমি তার জন্য 1 হাত আগায়া যাব। কেউ যদি আমার জন্য 1 মাজা নামো, আমি তার জন্য 1 গলা নামবো। কেউ যদি আমার জন্য 1 গলায় নেমে যাও, আমি আল্লাহ তার জন্য আমার কুদরতির দরিয়া চাদর বিছাইয়া দিব।
1% ভালোবাসা সব মাদের ভিতরে দিলেন, আর আল্লাহর হাতে 99% জমা। এরে বাবা, বুঝাইতে গিয়া আর কত উদাহরণ দিব রে যুবক ভাই, অবৃদ্ধ বাবা দিয়ে আমার। এত রাত, একটা রাত না, প্রত্যেকটা রাত চিল্লায়া চিল্লায়া এই বয়ানের মাঝে দেখো কি বুঝাই। আল্লাহ যে আমাদের এত বড় আপন, যে আল্লাহ আমাদের এত আপন, যদি একটু চিন্তা লাগাইয়া দেখতি, আমার মালিকের সেজদা না দিয়া একটা দিনও বাকি রাখতি না। আল্লাহ বলেন দুনিয়াতে তাকাইয়া দেখ, ওরে ছোট একটা মাখলুক, একটা মুরগি, মুরগির বাচ্চা রে, মুরগির মা 2 দানা নিয়ে আপন করে কাছে টেনে নেয়। বলে কি ব্যাপার? বলে উপরে তাকাইয়া দেখো, তোমার জন্য উপরে দুশ্মন, উপরে দুশ্মন তাকায় আছে, কখন জানি ছু দিয়া নিয়ে যায়। এজন্য মা মুরগি নিজের জীবনটারে বাজি রাইকা বাচ্চাগুলারে পাখার নিচে আশ্রয় দেয়। দেয় কি দেয় না? মুরগির ভিতরে আকলটা কে দিয়েছেন? মুরগির ভিতরে মায়াটা কে জারি করে দিয়েছেন? আল্লাহ আমার দিয়েছেন। এজন্য তালাশ করে দেখ রে বাবা, একটা মুরগি যদি তার বাচ্চারে সেফ দেওয়ার জন্য মা মুরগিটা যদি নিজের জীবনটারে বাজি রেখে বাচ্চাগুলারে আগলায় রাখেন, আল্লাহ বলেন এ গোলাম, আমি আল্লাহর কি কুদরত দেখো না? আমি আল্লাহর কি মায়া বুঝতে পারো না? আমি আল্লাহকে যদি তুমি মহাব্বত করতে চাও, সারা জীবন অন্যায় করতেছো, একবারও যদি ভুলে বলো ও দয়ার মালিক, আমার জীবনটা আমি গুনাহগার করে চালায়া দিছি, আল্লাহ তোমার রহমত ছাড়া এখন বাঁচা যাবে না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করতেছি। আল্লাহ বলেন একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো গালবে পড়ার আগে আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাগাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার বলেন। আল্লাহ আমাদেরকে এত মহব্বতের চাদর দিয়া জড়াইয়াছেন, এজন্য দুনিয়ার পাগল হওয়া যাবে না। ইয়া ইবাদি, এতক্ষণ পর্যন্ত কার মহব্বতের বয়ান চলল? আল্লাহ আমাদেরকে এত বেশি মহব্বত করেন। এই গোলাম সাবধান, বলেন এ দুনিয়াতে আসছি একবার, মৃত্যু হবে একবার, তবে আমরা কুকুরের মতো মরব না। একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে দিনের পথে অটল থেকে কালেমার ঝান্ডার নিচে আশ্রয় নিয়া কালেমা নিয়া মরতে চাই। দুনিয়ার ক্ষমতা সারা জীবন থাকবে না, থাকবে নি। একটা ছোট্ট একটা হাদিস শুনেন। এই কি হয়েছে ওই সাইডে গ্যাঞ্জাম কেন? কি সমস্যা ভাই? খারাপ লাগে আপনাদের না? মাশাআল্লাহ, ভিতরে কোনো আওয়াজ পাই নাই। আল্লাহু আকবার। চাচা জাগা মতো মাইরে আল্লাহ তুমি কবুল করেন। একটা ধ্যানে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? মনে হইতেছে না যে আল্লাহ আমাদেরকে একটা রহমতের চাদর বিছায় দিছে, আর কেমনে কেমনে জানো হুজুর বলতেছে, আর আমরা আস্তে আস্তে আসমানের দিকে উঠতেছি, আল্লাহর মহব্বতের দিকে। যদি মুরাকাবা, মুজাহাদা, এই যে দেখেন না ধ্যান করে আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়, এরা কেমনে এমন চুপচাপ থাকে? ও বান্দা শুধু তালাশ করে আমার মালিক, আমার মালিক, আমার মালিক। আল্লাহু আকবার বলেন। ঘুমায় গেছি আমরা অনেকেই, আল্লাহর নামে জিকির আসতে হবে না? জোরে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম
হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো অন্য কারণা আমি তোমার গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা সবাই একসাথে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবি তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় আল্লাহু আকবার বলেন তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় যত শত ভুল মাফ করে দাও যত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ সবাই একটু হাত তুলেন লিল্লাহে তাকবীর একটু নারা দিবেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ হাত নামান আল্লাহর নামের ডাক খারাপ লাগে আপনাদের দুনিয়াতে এসেছি আমরা একবার মৃত্যু যদি হয় আমাদের হবে একবার এই দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামি কেন খালি কোরআনের পথে থাকবে কারণ তোমরা বুঝো না আলেমদেরকে এত জুলুম এত নির্যাতন এত হামলা এত মামলা এরপরও আলেমরা আগেও কথা দিয়েছিল এক এখনো কথা এক মৃত্যু পর্যন্ত কথা থাকবে এক কারণ আলেমরা জানেন আমার আল্লাহর দেওয়ায় দুনিয়ার মহাব্বত কিছুই না কারণ আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ বলেন এ দুনিয়ার শুরু আছে শেষ আছে আল্লাহ বলেন এমন একটা অনন্তকাল যেখানে শুরু আছে ওয়াল আখিরাহ আর তার শেষ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য এ দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ার পাইয়া যারা লাফালাফি করে শুনেন এবার ওমরের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই ওমরের অত লম্বা ইতিহাস কিন্তু আমি ওই দিকে যাব না গুরুত্বপূর্ণ একটা আওয়াজ আপনাদের সামনে দিতে চাই সারা জীবন আপনারা বয়ান শুনেছেন নবী আমার এতিম নবী আমার মা হারা বাবা হারা এতিম নবী আমার গরিব কিন্তু আল্লাহ বলেন ও নবী আপনি চিন্তা করবেন না
আমি আল্লাহ আপনার জন্য সূরা দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন চিন্তার কোনো দরকার নাই, দুনিয়ার চাকচিত্য মায়া মহাব্বতে আপনি মায়ামিত হয়েন না, এর চাইতো হাজার হাজার কোটি গুণ আমি আল্লাহর আখিরাতে আপনাকে বাড়ায়া দিব। সারা জীবন যারা শুধু নবীরে বলছে নবী গরিব নবী এতিম, আরে আল্লাহ বলে আমি নবীরে বাদশাহী দান করলাম, সারা পৃথিবীর বাদশাহী দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য আগের আয়াত পড়ো, পরের আয়াত পড়ো না কেন? আল্লাহ আল্লাহ সূর্যের কসম খাইলেন, আল্লাহ দিনের আলোর কসম খাইলেন, ওয়াদ-দুহা আল্লাহ এই সকালের কসম খাইলেন, আলোর কসম খাইলেন, ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ রাতকে আমাদের জন্য শান্তিময় বানায়া দিলেন। একের পর এক তাফসীর পড়বেন, দেখবেন আল্লাহ আমার নবীকে কত সম্মানী বানাইছেন। আল্লাহ আমার নবীকে চেনার মতো জানার মতো তৌফিক দান করো। ওই নবী কালেমার জন্য পেটে পাথর বেঁধে বেঁধে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর দিকে আসো, যে আল্লাহ কোনো শরীক নাই, যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। নবী আমার এই দাওয়াত দিতে যাইয়া কষ্ট পাইছেন কি পায় নাই? কত অত্যাচার জুলুমে শিকার হয়েছে, এ বিষয়ে সামনে একটু আগাবো। দেখেন আমাদের জীবনটারে সাহাবা একরামদের মতো জিন্দেগি যদি গড়তে পারেন, নামাজ কেমনে পড়বো, কেমনে আমি নামাজে দাঁড়াবো, কেমনে আমি হাত বাঁধবো, এগুলা সব নবী শুধু কোরআনের মধ্যে একেবারে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, নবীর হাদিসের মধ্যে জানায় দিলেন। তবে এখানে সীমাবদ্ধ না, নবী প্র্যাকটিক্যাল পড়ে সাহাবা একরামদেরকে দেখায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই ভাই টুপি নিয়ে মারামারি দরকার নাই। তোমারটা লম্বা আমারটা খাটো, তোমারটা কালা আমারটা নীল, আরে বাড়া যারা টুপি পরে না এদেরকে নিয়ে কোনো চিন্তা নাই, এরা খাড়া আর লম্বা নিয়ে মারামারি আছে না নাই? হাত কোথায় বাঁধবো, উপরে না নিচে? আরে যারা নামাজ পড়ে না তাদেরকে মসজিদ মুখী করতে পারলাম না, আর হাত বাঁধা নিয়ে মারামারি আছে না নাই? আমার সোনার বাংলায় আর কত দেখবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলেন আমিন। তাকওয়া আল্লাহর প্রতি ভয়, বান্দা যখন বিপদে পড়ে সাহায্য চাবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যেহেতু তাফসীর মাহফিল দিবেন, একে একে আয়াত তেলাওয়াত করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা যখন বড় পেরেশানিতে পড়ে যাবা, বড় মুসিবতে পড়ে যাবা, ধৈর্য আর নামাজ, ধৈর্য আর সালাত। বান্দা তুমি ধৈর্যশীল হও, আর ধৈর্যশীলকারীদের সাথে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, কি নিয়ে সাহায্য চাইবা? আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা, সালাতে দাঁড়াবা। এক নাম্বার পুঁজি হলো তোমার ধৈর্য, দুই নাম্বার পুঁজি হলো নামাজ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলাইয়া দিল, আল্লাহর রাস্তায় নিজের জীবনটার বিলীন করে দিল, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত হয়ে গেল, এদেরকে কখনো তোমরা মৃত বলো না, মৃত বলো না, এরা আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ এদের ঘোষণা দিলেন এরা হলো জিন্দা। এরপরেও আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। খাউফ মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়, জুই মানে ক্ষুধা।
আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, মুসিবত দিয়া পরীক্ষা করব, জান দিয়া পরীক্ষা নিব, মাল দিয়া পরীক্ষা নিব। যারা পরীক্ষায় টিকতে পারবে তারাই হলো কামিয়াব। এর নবীর উম্মতের দল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের স্ত্রী বলেন, ও স্বামী আমার, ও স্বামী আমার, সামনে ঈদের জন্য আমাদের জন্য কোনো দরকার নাই, সামনে ঈদ, নতুন জামা কাপড় কেনার জন্য আপনি অগ্রিম 1 মাসের বেতন আপনি চায়া নেন। কে বলে? বলে ধৈর্য হারায়েন না, শেষ করে দিন কথাটা শোনেন। এই রাষ্ট্র আর আমাদের এই দেশ পরিচালনার জন্য আবার আমাদের একটা ওমর যদি আমরা পাইতাম, এই দেশে সারা দুনিয়া তাকাইয়া দেখতো। কথা বলেন ঠিক কি না? এই জামানায় একটি ওমর দাও হে মেহেরবান, এই জামানায় একটি ওমর দাও হে মেহেরবান। দিনের পথে রওনা কতে বিলিয়ে দেবে প্রাণ। আল্লাহু আকবার বলেন। দিনের পথে রওনা কতে বিলিয়ে দেবে প্রাণ, এই জামানায় একটি ওমর দাও হে মেহেরবান। ওমরের স্ত্রী ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো রাজ্যের এখন শাসক, আপনি চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে। আপনি 1 মাসের বেতনটা অগ্রিম চেয়ে নেন। আমাদের জন্য লাগবে না, আমাদের সন্তানদের জন্য কিছু বাজার করা লাগবে। আত্তাকুয়া হাহুনা তাকুয়া, আল্লাহকে ভয় করো হে মুমিন। ওমর চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে পাঠাইলেন আবু উবাইদা ইবনুল জাররার কাছে। চিঠি লিখে পাঠাইলেন, ও আবু উবাইদা ইবনুল জাররা। ওমরের পক্ষ থেকে চিঠি গেলেন আবু উবাইদা ইবনুল জাররার কাছে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমারে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিয়া দেন। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু উবাইদা ইবনুল জাররার কাছে, চিঠি দিলেন। আবু উবাইদা ইবনুল জাররা চিঠি খুলে চোখের পানি ধরে রাখতে পারে না। চিঠি খুলে সাথে সাথে ঝরঝর করে কান্নার আওয়াজ দিলেন, ওমর রে, তুই যে আগামী 1 মাসের বেতন অগ্রিম চেয়েছু, তোমারে 2টা প্রশ্ন আমি আবু উবাইদা ইবনুল জাররা করব। যদি আমার 2টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি আবু উবাইদা ইবনুল জাররা নিজে তোমার কাছে 1 মাসের বেতন অগ্রিম নিয়া আমি নিজে আসব। কয়টা প্রশ্ন বলেন? 2টা প্রশ্ন করবেন আবু উবাইদা ইবনুল জাররা। কার কাছে? খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমরের 2টা প্রশ্ন করবেন। 2টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে 1 মাসের বেতন অগ্রিম নিয়ে আসবেন। 2টা প্রশ্নের ভিতরে 1 নাম্বারের প্রশ্ন, ওমর একটু আমারে বলো, তুমি যে আমার কাছ থেকে 1 মাসের বেতন অগ্রিম চেয়েছ, আল্লাহর উপর ভরসা করে বলো, তুমি যে আগামী আরো 1 মাস বাঁচবা অথবা 1 দিন বাঁচবা, তার আগে সার্টিফিকেট দাও, গ্যারান্টি দাও, তাইলে আমি 1 মাসের বেতন তোমারে অগ্রিম দিয়া দেব। 1 নাম্বারের প্রশ্ন, তুমি যে আরো 1 দিন আরো বাঁচবা অথবা আরো আগামী 1 মাস বাঁচবা, তার গ্যারান্টি দাও। 2 নাম্বারের প্রশ্ন, 2 নাম্বারের প্রশ্ন আমারে দাও, তুমি যেই আজকে চেয়ারে বসে আছো, এই চেয়ারে তোমারে আগামীকাল ক্ষমতায় তুমি থাকবা অথবা চেয়ারে বসে থাকবা, অথবা জনগণ আগামীকাল তোমারে চেয়ারে রাখবে না জহুরের আগে ভাগবে, তার গ্যারান্টি দাও। তুমি আগামীকাল যে তুমি চেয়ারে ক্ষমতায় থাকবে অথবা তুমি এই ক্ষমতার চেয়ারে বসে আবার শাসন করবে, এই 2টা জিনিসের আমারে গ্যারান্টি দাও।
যদি দুইটা প্রশ্নের উত্তর আমারে দিতে পারো তাহলে আমি নিজে তোমার কাছে বেতন নিয়ে হাজির হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও মালিক, আবু উবাইদা ইবনুল জাররাহ আমার চোখ খুলে দিয়েছে। আমি ওমর যে আগামী আরো 1 মাস বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই, কারণ আমার হাতে সার্টিফিকেট নাই। আবার আমার যে জনগণ আরো 1 দিন অথবা আরো 1 মাস আমার চেয়ারে রাখবে এর কোনো সার্টিফিকেট নাই, এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। ও দুনিয়াদার ক্ষমতাশীল, ও দুনিয়ার বাহাদুরিরা, ও এই দুনিয়ার মোহে পড়ে কত গুনাহ করেছি, কতই না জুলুম করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ক্ষমাশীল কে? সব শক্তির অধিকারী তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ভাইরা আমার, এতক্ষণ ধরে আলোচনা যে পয়েন্ট বুঝলেন, 1 নম্বরে হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। আল্লাহর প্রতি ভয় অন্তরের মধ্যে নেও। আর যারা আমরা গুনাহগার, রাতের গুনাহ করেছি, মনে করেছি ও মালিক কেউ জানে না আমার গুনাহের খবর, কিন্তু আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র তুমি জানো। এজন্য আল্লাহ বলেন, বান্দা নিজেকে নিজে বড় পাপী মনে হয়, যদি নিজেকে নিজে বড় পাপী মনে হয় তাহলে আমি আল্লাহর দিকে একটু আগায় আসো। রাতের বেলা গভীর রাত যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে যদি বলো, ও দয়ার মালিক আমি যা গুনাহ করেছি আমার মা জানে না, আমার বাবা জানে না, এলাকাবাসী যদি জানতো আমার দূর দূর করে তাড়াইয়া দিত। আজ আমার মা জানে না, আমার এলাকাবাসী জানে না, সবাই বলে আমি কত ভালো। আজ যদি আমার গুনাহের কথা জানতো আমারে এলাকায় থাকতে দিত না। তুমি ছাড়া তো আমার গুনাহের খবর কেউ জানে না রে আল্লাহ। ও দয়ার মালিক, আল্লাহ তোমার দরবারে নিয়ে আসছো, খালি ফিরাইয়া দিও না, ঝিৎকার মাইরা ফিরাইয়া দিও না। কারণ দুনিয়ার বুকে আমরা হিন্দুদের মতো 300 দেবদেবী মানি না, দুনিয়ার বুকে আমরা হাজার হাজার খোদা মানি না। দুনিয়ার বুকে একমাত্র জানি তুমি আমাদের একজন মাবুদ, একজন আল্লাহ। হাজার দুয়ার আমাদের জন্য বন্ধ, একমাত্র তুমি রবের দোয়ার আমাদের জন্য খোলা। এজন্য আমরা আখিরি মোনাজাত করে কে কে বাড়ি যাইতে চাই, দুটো হাত আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করে নাও। আয় আল্লাহ জাহান্নামী থেকে তুমি আমাদেরকে জান্নাতি বানাইয়া দাও, জাহান্নামীর খাতা থেকে নামটা কাটিয়া দাও হে মালিক। আয় আল্লাহ জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দাও। আয় আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, হাত দেখায়া দিলাম। আল্লাহ দাড়ি কাটছি, নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। ভাইরা আমার, আমি একটু সময় আমি আপনাদেরকে কষ্ট দিব, কোথাও আমি কালেকশন করি না, কিন্তু আপনারা দ্বিতীয় বক্তাকে অনেক, আপনারা জানেন আমি উঠছি 12টার দিকে, যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরছেন। শুকর, আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকর। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, আমরা সবর ধরেছি, ধৈর্য ধরেছি। আল্লাহ তুমি আমাদেরকে সবরকারীর কাতারে আমাদেরকে দাঁড় করায় দিও কিয়ামতের ময়দানে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বানা আতিনা وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ودير مالك أي الله তাকাইয়া দেখেন আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ এ গভীর রাত হে আল্লাহ তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে তোমার মহাব্বতের বয়ান শোনার পর হে আল্লাহ গভীর রাত দুটো হাত তোমার কাছে উঁচু করে ধরলাম রে আল্লাহ দুনিয়ার বুকে কারো কাছ থেকে কিছু চাইতে হইলে বলে দেন 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 আয় আল্লাহ আমরা দুনিয়াদার কারো কাছে চাই না ও দয়ার মালিক আয় আল্লাহ দুটো হাত তোমার আদালতে উঠায় দিলাম দুনিয়ার সব দরওয়াজা বন্ধ সুপ্রিম কোর্টের দরওয়াজা বন্ধ আয় আল্লাহ সকল হাইকোর্টের দরওয়াজাগুলা বন্ধ মামলা মুকদ্দমার দরওয়াজা বন্ধ আয় আল্লাহ দুনিয়ার দরওয়াজাগুলা সব বন্ধ করে মানুষগুলা ঘুমায়া গেল ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাআই ইযা দাআন ও দয়ার মালিক তোমাকে ডাকার মতো ডাকলে তুমি অবশ্যই সাড়া দাও রে আল্লাহ এই আল্লাহ আজকের এই মাহফিল কমিটিকে তুমি কবুল মঞ্জুর করে নাও রে আল্লাহ লাইট মাইক প্যান্ডেল দ্বারা যারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়েছেন অর্থ দিয়েছেন আয় আল্লাহ শ্রম দিয়েছেন সবার দানকে কবুল করে নাও কত আম্মা জানেরা দান করেছেন আয় আল্লাহ মেহেরবানি করে আম্মা জানের দানগুলাকে কবুল করে নেন কত আমার যুবক ভাই রক্ত ঘামা টাকাগুলা দান করেছেন কত আমার বৃদ্ধ বাবা যারা এখনো পর্যন্ত ঠিকভাবে চলতে পারে না কষ্টের টাকা জমাইয়া জমাইয়া তোমার কোরআনের জন্য দিয়া দিল আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আয় আল্লাহ কঠিন মুসিবতে যদি আটকা পড়ে যায় এই মাহফিলের উসিলায় কোরআনওয়ালার উসিলায় আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দাও আয় আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দাও এই দুই দিনের দুনিয়া কিছুই না রে মালিক এখানে কত সন্তান বসে আছি যারা আজকে নিজে বাবা হয়ে গেছি কিন্তু আমাদের প্রাণপ্রিয় বাবাকে শেষ বিদায় একটা প্যাকেটের মধ্যে জয়রা নামায়া দিয়ে আসছি রে আল্লাহ বাড়ির পাশে বাবার লাশ একটা বারের জন্য আমার বাবার লাশ দেখার মতো ক্ষমতা আমার আর নাই ও দয়ার মালিক ওই কবরে সাথী নাই বাতি নাই কোনো বান্ধব নাই আল্লাহ
একমাত্র তুমি বন্ধু, মেহেরবানি করে তুমি বন্ধু হয়ে বন্ধুর মতো আচরণ করিও আল্লাহ। আয় আল্লাহ, কত মারি দাফন করে আসছি, মেহেরবানি করে তুমি মার কবরের আযাবকে মাফ করে দাও রে আল্লাহ। এই মাদ্রাসার তলবে এলেমদেরকে কবুল করে নেও। আয় আল্লাহ, মুহতামিম সাহেব সহ কমিটি এলাকাবাসী সবাইকে কবুল করে নাও। এ মাসির পাড়া, পশ্চিম পাড়া সব যুবক গুলারে ইসলামের ছায়া নিচে আশ্রয় দান করো হে মালিক। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকেও কবুল করে নেও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা মা বাবারে শেষ বিদায় দিছি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই দুনিয়া কিছুই না রে আল্লাহ, এই দুনিয়াতে হঠাৎ মরণ, ইষ্টক মরণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কত আল্লাহর বান্দা স্বামী আয় আল্লাহ স্ত্রী নিয়ে বসে আছেন, সন্তান নিয়ে বসে আছেন, সন্তানদের সাথে কথা বলে ও সন্তান আমার, স্ত্রীকে বলে ও স্ত্রী আমার, তোমার সাথে আমার কত মহাব্বত। এতদিন সংসার জীবনে আয় আল্লাহ কথা বলতেছেন, তুমি মালাকুল মাউত পাঠাইয়া দিছো। আল্লাহ, আজরাইল সাথে সাথে হাজির হয়ে গেল। হঠাৎ করে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, আমার বুকের ডান পাশে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেল, আমার বুকের ভিতরে ব্যথা করে, জলদি করে আমার একটু পানি দাও, পানি দাও। স্ত্রী দৌড়ায় গেল পানি নেওয়ার জন্য। এদিকে স্বামী বুকের ব্যথা নিয়ে হঠাৎ করে জিহ্বাটা বের করে দিল। মালাকুল মাউত জানটা নিয়ে গেল, জিহ্বা বের করে বড় বড় চোখ বের করে জমিনে লুটায়া পড়ল। ছোট বাচ্চা বলে, আব্বু তুমি জিহ্বা কেন বের করেছো? এই জিহ্বা দেখে আমার ভয় লাগে, তুমি জিহ্বা ভিতরে ঢুকাও। জিহ্বা হাত দিয়া সন্তান নিজে ঠেলে ঠেলে ভিতরে ঢুকায়, ঢুকতে চায় না। চোখগুলা কেন বড় করেছো? আয় আব্বু, তোমার চোখ দেখে ভয় লাগে, তুমি চোখটা বুঝো রে আব্বু। জিহ্বা বের করেছো, আমার ভয় লাগে, জিহ্বাটা ভিতরে তুমি নাও, আমারে ভয় লাগে। সন্তান হাউ মাউ করে কান্না করে। প্রাণের বিবি দৌড় দিয়া আইসা দেখে পানি নিয়ে স্বামী আমার নাই, শেষ বিদায় নিয়ে চলে গেছে। কে কোথায় আছো জলদি করে বাঁশ কাটার জন্য যাও। কে কোথায় আছো তাড়াতাড়ি কাফনের কাপড় কিনে আনো। আল্লাহ, না জানি কার কাফনের কাপড়টা বগুড়া শহরে কোন দোকানে হাজির হয়ে আছে। কাফনের কাপড়টা কোন ব্যবসায়িক নিয়ে আসে, আগামীকাল বেচবে কার জন্য জানি না। এমন কাপড় যে কিনে সে জানে না, আবার যে বিক্রি করে সেও জানে না কার কখন শরীরে জড়বে। বাঁশ বাগানের বাঁশগুলা ডাকে, আমার বুকের নিচে আসবি, তোর বুকের ছাতা হইয়া, তোর বুকের ছাউনি হইয়া আমি বাঁশ দাঁড়ায়া যাব। মাটিটা ডাকে, খবরদার, যা গুনাহ করেছো আর গুনাহ করিও না, আমার পেটের ভিতরে তোমারে আসতে হবে। আয় আল্লাহ দয়ার মালিক, আয় আল্লাহ মেহেরবানি করে ওই অন্ধকার কবরে তুমি আমাদেরকে মুনাফিক বানাইয়া নিও না, বেঈমান বানাইয়া নিও না। আয় আল্লাহ মেহেরবানি করে মুত্তাকি বানাইয়া নাও, মুমিন বানাইয়া কবরে নাও রে আল্লাহ। আর যারা আমাদের মা বোনরা কষ্ট করে এসেছেন, আমাদের মা বোনদের জন্য দোয়া করে রে আল্লাহ। আমার প্রত্যেকটা মাদেরকে আয় আল্লাহ নবীর কন্যা ফাতেমার সাথে জান্নাতের মেহমান বানায় দাও।
আম্মা জান আয়েশার সাথে মেহমানদারি বানায়া দাও, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে মেহমানদারি বানায়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও। শেষ বিদায়ের কালে আয় আল্লাহ মসজিদের খাটনিটা জানা নাই কার বাড়ির দরওয়াজায় হাজির হয়ে যাবে, আয় আল্লাহ জানা নাই। আয় আল্লাহ মেহেরবানি করে শেষ বিদায়ের পালকি যখন আসবে, মালাকুল মাউত যখন আমাদের কাছে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।